দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। দেখুন আমার সেই পেঁয়াজের ফুলের জমিতে আমরা চলে এসেছি। ফুল ফুটে গিয়েছে, এখন পরাগায়নের সমস্যা, মৌমাছি নাই, বিশাল টেনশনে আছে। তো দেখুন ফুলের সাইজটা কত সুন্দর হয়েছে, এক একটা ফুল সেই বাহ, এই যে ফুল অনেক সুন্দর। চলুন আরও দেখাবো। এই যে ফুলটা দেখুন, বাহ, এই যে এক আঁচলে ধরছে না, বাহ বাহ বাহ, দেখুন কত সুন্দর ফুল হয়েছে। তো আমরা হাত পরাগায়ন করব। এই যে হাত পরাগায়ন, এইভাবে আমরা হাত পরাগায়ন করব। মৌমাছি যেহেতু নেই, সেক্ষেত্রে আমাদেরকে এই অবস্থা করতে হবে। আমাদের মেহেরপুরে পেঁয়াজের ফুল হাত পরাগায়ন কখনোই করিনি, তো দেখছি এবছরে করতে হবে। তো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ফুলগুলো, খুবই চমৎকার আছে। তো আমি হাত পরাগায়ন করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমরা অলরেডি হাত পরাগায়ন শুরু করে দিলাম। আমরা এইভাবে হাত পরাগায়ন করব, প্রত্যেকটা ফুলের গায়ে হাত দেব। তো তারপরেও মৌমাছি এক আধটি ঘুরছে দেখছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যদি মৌমাছি আসে তাহলে খুবই ভালো হবে, আর যদি না আসে তাহলে আমাদেরকে এইভাবে হাত পরাগায়নের মাধ্যমেই কাজ করতে হবে। তো আমার তো অনেক জমি, আমি তো একা পারবো না, আমার লোক আসবে। আগামী কালকে থেকে শুরু হবে আমাদের পরাগায়নের কাজ। দর্শক বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে হাত পরাগায়ন হয়। এখানে একটা দেখছি ফুলের দানা বেঁধে গিয়েছে, এই যে এই যে দানা বেঁধে গিয়েছে একটা, এই যে দেখুন, এই যে মা, এই যে বীজ হয়ে গিয়েছে, কালো হয়ে গেছে, এই যে এই গাছ, এই যে এটাই, বাহ, এটাই তো ভালো। দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। আমি আপনাদেরকে শুধু জাস্ট ফুল কেমন সাইজ হয়েছে, কি অবস্থা, সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।